শাকিব খানের সিনেমা মানেই থাকবে নতুনত্বের ছোঁয়া, এমনটাই প্রত্যাশা থাকে তার ভক্ত অনুরাগীদের। কিন্তু এমন প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেন না পরিচালকরা। উল্টো সুপারস্টারের সিনেমার টিজার, পোস্টার, গান এগুলো নিয়ে থাকে বিতর্ক। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফানের টিজার নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে এবার গান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা গানের কিছু অংশ প্রকাশ পেতেই আবারও বিতর্কের তৈরি হয়েছে। অনেকে খুঁজে পাচ্ছেন আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে গানটির সঙ্গে। বিখ্যাত এই গানটির অনুকরণে নির্মিত হয়েছে বলে মনে করছেন তারা, যদিও গানটি পুরো প্রকাশ না হওয়া পর্যন্ত থাকবে এই বিতর্কের রেশ। এছাড়াও বান্ধবী ললিতা গানের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন অনেকে। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। শাকিব খানের মতো সুপারস্টারকে নিয়ে নামকরা প্রোডাকশন হাউজের তৈরি সিনেমা নিয়ে প্রথম থেকেই বিতর্ক দর্শক মনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে তুফান সিনেমার পোস্টার প্রকাশ করার পর সেটি হলিউডের সিনেমা জন উইক চ্যাপ্টার 2 সিনেমার পোস্টারের সঙ্গে হুবহু মিল রয়েছে বলে অভিযোগ উঠেছিল। তুফান, খুব ভয় পাইছি রে। 2017 সালে মুক্তি পাওয়া জন উইক ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের পোস্টারের কিয়ানু রিভস দুর্ধর্ষ অ্যাকশনে দেখা যায়। ঠিক একইভাবে তুফানের পোস্টারে হাজির করা হয়েছে শাকিব খানকে। এরপর সিনেমাটির টিজার প্রকাশ্যে আসতেই আরেক দফা নকলের অভিযোগ পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে ওঠা নকলের অভিযোগ নতুন কিছু নয়। পদবি হিসেবে তার নামের সঙ্গে যুক্ত রয়েছে কপিরাজ শব্দটি। গত 7 মে সিনেমাটির অফিসিয়াল টিজার প্রকাশের পর এর মেকিং নিয়ে ভারতীয় সিনেমা কেজিএফ ও অ্যানিমেলের মিশ্রণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তবে এইসব বিতর্কের জন্ম দিয়েই কি সিনেমা আলোচনায় রাখতে চান পরিচালক, এমনটাই প্রশ্ন এখন সিনেপ্রেমীদের। এছাড়াও যারা সুপারস্টারকে নিয়ে সিনেমা বানিয়ে নতুনত্বের ছোঁয়া না দিয়ে উল্টো বিতর্কের জন্ম দেয়, এবার তাদের নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আহসান হাবিব, কালবেলা।